এটা আমাদের টুনি পাখির বাসা। রোজ রোজ টুনি পাখির ছানা টুনির কাছে আবদার করে বসে। চলুন দেখে আসি আজকে কি আবদার করে বসে আছে। মা, তুমি তো রান্না করতেছো, কিন্তু রোজ রোজ আমার খালি ভাত খেতে ভালো লাগে না। আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, তুমি ইলিশ মাছের ব্যবস্থা করো। আর না হয় এই যে আমি রাগ করে বসে আছি, আমি ভাত খাবো না আজকে। মায়ের সাথে খানা নিয়ে কেউ এভাবে রাগ করো না। আজকে যা রান্না করেছি তা দিয়ে খেয়ে ওঠো। তুমি যদি মাছের ব্যবস্থা করতে না পারো তাহলে আমিই যাচ্ছি, তুমি থাকো। আজকে যে করে হোক আমি মাছ নিয়ে আসবো, ইলিশ মাছ খাবো আজকে। এভাবে তার প্রতিদিন ভাত খাওয়া চলে না। ও মাছওয়ালা ভাই, আমাকে একটা মাছ দেবে, আমি ভাত খাবো। মায়ের সাথে রাগ করেছি, মা যদি আমাকে ইলিশ মাছ না এনে দেয় তাহলে আমি ভাত খাবো না। শোনো টুনি পাখি, তোমার কাছে কি টাকা আছে? আমি তো এই মাছগুলো এভাবেই দিতে পারবো না। টাকা ছাড়া আমি মাছ দিতে পারবো না। আমি তো মাছগুলো বিক্রি করে টাকা দিয়ে আমার সংসার চালাই। তুমি টাকা নিয়ে আসো, তারপর আমি তোমাকে মাছ দিতে পারবো। আর না হয় আমি তোমাকে মাছ দিতে পারবো না। তাহলে কি ইলিশ মাছ দিয়ে আমার ভাত খাওয়া হবে না? আমার খুব কষ্ট লাগতেছে, আমি এখন কি করব? পেটে ক্ষুধা আর মনের কষ্ট নিয়ে টুনি পাখির বাচ্চা চলে গেল নদীর দিকে। যখনই নদীর পাড়ে বসলো, দেখলো নদীতে অনেক মাছ লাফালাফি করতেছে। আরে বাহ, এখানে তো অনেক সুন্দর সুন্দর মাছ লাফালাফি করতেছে। নিশ্চয়ই পানির নিচে অনেক মাছ আছে। আমি পানিতে নেমে যাই, মাছগুলো ধরে আনি। একথা চিন্তা করে টুনি পাখির ছানা নদীতে ঝাঁপিয়ে পড়লো, পানির নিচে ডুব দিল। নদীতে ঝাঁপ দিয়ে পানির নিচে সাঁতার কাটতে থাকলো টুনি পাখির ছানা। আশেপাশে অনেক বড় বড় মাছ দেখে ভয়ে নদীর নিচের দিকে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে নদীর নিচে গিয়ে দেখতে পেল এক জলপরী সেখানে বসে কান্না করতেছিল। আমাকে বাঁচাও, আমি আটকে গিয়েছি জালে। আমি ঘরে ফিরে যাব। কে গো তুমি? এই নদীর নিচে তুমি বসে কেন কান্না করতেছো? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কিভাবে আসলে? আমি এই রাজ্যের রাজকন্যা, আমি জলপরী। আমি এখানে সাগরের নিচে এসেছিলাম আর জেলেদের জালে আটকে গিয়েছি। আমি এখানে আটকে যাওয়ার কারণে ঘরে ফিরতে পারতেছি না। আমার মা বাবা আমার জন্য কান্না করতেছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জাল কেটে মুক্ত করে দিচ্ছি। আর তখনই টুনি পাখি তার চিকন ঠোঁট দিয়ে জলপরীর আটকে থাকা জাল কেটে দেয়। জলপরী যখন মুক্ত হয়ে যায় তখনই টুনি পাখিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? টুনি পাখির মাছ খাওয়ার কথা শুনে জলপরী বলে উঠলো, ঠিক আছে, আমি তোমাকে মাছ খাওয়াবো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। টুনি পাখি জলপরীর সাথে যখনই জলপরীর রাজ্যের কাছাকাছি গেল, ঠিক তখনই আরে ও জলপরি, এটাই কি তোমার বাড়ি? এত সুন্দর বাড়ি তোমার। হ্যাঁ গো টুনি পাখি, এটাই আমার বাড়ি। আমি এখানে আমার মা বাবা ভাই বোন সবাই একসাথে থাকি এই সুন্দর বাড়িটাতে। দেখো না তোমার কি সৌভাগ্য, তুমি এত সুন্দর একটা বাড়িতে থাকো আর আমি একটা ভাঙাচোরা ঘরে থাকি। আচ্ছা টুনি পাখি বন্ধু আমার, রাগ করো না, চলো আমরা ঘরের ভিতরে যাই। আমার মা বাবা নিশ্চয়ই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। আমি আজকে দুদিন নিখোঁজ ছিলাম। এই ঘরটা এখন খুলে যাবে, দরজা খোলার পরেই আমরা সামনে গিয়ে বসবো। এই দেখো, এটাই আমার ঘর। কিন্তু আমার মা বাবাকে দেখতে পাচ্ছি না কেন? ওনারা যেখানেই থাকুক চলে আসবে, কিন্তু আমি যে বলেছিলাম আমাকে ইলিশ মাছ খাওয়াতে হবে, তাড়াতাড়ি আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসো। মৎস্যকন্যার সাথে টুনি পাখি কথা বলতে বলতে হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে গেল এবং একটা জেলখানা তৈরি হয়ে গেল। হ্যাঁ রে টুনি পাখি, এটা কি হলো? আমাদেরকে বন্দি করলো কে? আমরা যে জেলখানে আটকে গিয়েছি। চিন্তা করো না, আমি উঠতে পারি। আরে আমি যে উঠতে পারতেছি না, এখন কি করব? বন্ধু চিন্তা করো না, আমরা এখান থেকে যে কোনো ভাবে বেঁচে ফিরবই। কিন্তু আমার মা বাবা কোথায়? আমি তো তাদেরকে দেখতে পাচ্তেছি না। যদি তাদেরকে দেখতে পেতাম তাহলে অবশ্যই আমরা জেলখানা থেকে মুক্তি পেতাম। তোমার মা বাবা যেখানেই আছে অবশ্যই আসবে, কিন্তু আমার যে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হলো না, এখন কি করব? টুনি পাখি আর রাজকন্যা যখনই কথা বলতেছিল তাদের পিছন থেকে হঠাৎ এক জিন বেরিয়ে আসলো। হে রাজকন্যা, তোমার পিতা মাতাকে আমি আটকে রেখেছি। যদি তাদেরকে ফিরে পেতে চাও তাহলে আমার কিছু শর্ত আছে। কেন আমার পিতা মাতাকে আটকে রেখেছো? ওদেরকে ছেড়ে দাও। আর কি শর্ত আছে তোমার, আমাকে বলতে পারো? আমার বড় ভাইকে তোমার মা বাবা আটকে রেখেছে, ওদেরকে মুক্ত করে দিতে হবে। আর এজন্যই তোমার মা বাবাকে এবং তোমাকে আটকে রেখেছি। এখন কি করবে তুমি চিন্তা করে দেখো।